মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি সকলে তোমরা ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে একটা নতুন দিন, নতুন সকাল, নতুন করে এক ধরনের জীবন শুরু করা। হ্যাঁ, এইভাবেই বলছি কারণ আজকাল আধ্যাত্মিক বিষয়, আধ্যাত্মিক কথাবার্তা একটু বেশি শুনছি, তো ভালোও লাগে শুনতে। আপনারাও শুনবেন যখনই মন খারাপ লাগবে, কোনো আপনারাও ঠাকুরের জায়গা যেখানে গিয়ে আপনারা শান্তি বোধ করবেন, যে যাকেই মানুক না কেন, মানে যার যেই গুরুই হোক না কেন, যেখানে যার ভাল লাগবে, যেই ঈশ্বরকে ডেকে তার মনে শান্তি লাগবে তাকেই ডাকবেন, তার কাছেই যাবেন, দেখবেন সত্যিকারের শান্তি আপনারা খুঁজে পাবেন। আমিও যখন মন খারাপ থাকে বা লো ফিল করি বা মনে শান্তি থাকে না, তখন আমিও যেখানে গিয়ে আমি শান্তি পাই, যাকে ডেকে আমার মন তৃপ্তি হয় তাকেই ডাকি। আর আপনাদেরও যাকে ভাল লাগবে, প্রত্যেকের তো একজন করে ইষ্টদেব থাকে, তো তাকে নিজে ইষ্টদেবকে ডাকবেন, দেখবেন সত্যি সাড়া পাচ্ছেন। মনের ভেতরে কিন্তু উনি আছেন। আমরা হয়তো পুরো বিশ্বে, জগতে, সকল জায়গায় তাদেরকে খুঁজে বেড়াই, কিন্তু নানান রকম তীর্থস্থানে, হ্যাঁ আমি বারণ করবো না যে সেখানে যাবেন না বা সেখানে ঠাকুর নেই। সব জায়গায় ঠাকুর তো সর্বব্যাপী, ঠাকুর সব জায়গায় বিরাজমান। সবার প্রথমে কিন্তু সবার আগে কিন্তু দেখবেন মনের ভেতরেই আছে ঠাকুর। ঠাকুরকে খোঁজার জন্য, ঈশ্বরের সাথে কথা বলার জন্য দেখবেন অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো স্থান বা অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না। ঈশ্বর আমাদের মনের ভেতরেই সর্বত্র বিরাজমান। শুধু দরকার নিজের মনের ভেতরে একটা যে আবরণ ঢাকা পড়ে আছে না, প্রলেপ দিয়ে ঢাকা আছে, সেই প্রলেপটাকে টেনে সরিয়ে ঈশ্বরের সাথে কথোপকথন করা, ঈশ্বরের ব্যাপারে চিন্তন করা, ভাবনা, ঈশ্বরকে মন দিয়ে ডাকা, তাহলেই দেখবেন কিন্তু মানে আসল শান্তি বা আসল সুখ সেটাই খুঁজে পাবেন। জীবনের আসল লক্ষ্য, জীবনে কি দরকার আপনার এই জীবনে আপনি কেন এসছেন, কি লক্ষ্য আপনার এই জীবনের, কি উদ্দেশ্য, কি দায় দায়িত্ব, সবটাই খুঁজে পাবেন আর বুঝে পাবেন। যাই হোক, এগুলো তো হলো অনেক জ্ঞানের কথা বলার জন্য এই ভিডিওটা এই মুহূর্তে অন করিনি। এখন আপনাদের সাথে একটু গল্প করব বলে, মনে একটু ফুর্তি আনন্দ আছে, সেটা তো দেখে বুঝতেই পারছেন আশা করি। আর সকাল সকাল আমি একটু টিফিন করছি ছেলের জন্য না, সকলের জন্যই করছি। আর পাশ থেকে হয়তো ছেলের গলার আওয়াজ, চিৎকারের আওয়াজ পাচ্ছেনি। বলা হয় বাচ্চাদের যখন ঘুম পায় আর যখন খিদে পায় তখনই ঠিক এইরকমভাবে খেপে ওঠে, কিন্তু আমার বাড়িতে অবশ্য এরকম না। আমার বাড়িতে বাচ্চার পেট ভরা থাকুক, ঘুম দিয়ে উঠুক, সর্বত্রই এরকম চেঁচামেচির আওয়াজ প্রায়শই আমরা পেয়ে থাকি। শুধু একা আমরা না, আশেপাশের লোকজনও পেয়েই থাকে। তো এইটাই আর কি অভ্যেস হয়ে গেছে। জানি এটা ঠিক নয় সকাল সন্ধ্যা এরকমভাবে চিৎকার চেঁচামেচি করা, কিন্তু কি বলবো বলুন তো, বাড়িতে ছোট বাচ্চারা থাকলে আর খুব বয়স্করা থাকলে, বয়স্করাও কিন্তু বাচ্চাদের সমানই হয়ে যায়। তো এতগুলো বাচ্চাকে নিয়ে যখন সংসার করতে হয়, ঘর করতে হয়, তখন একটু আধটু তো এইগুলো হতেই পারে। এগুলো সয়েই গেছে আমার এতদিনে। যাই হোক, এখন আমি ওই টিফিন করছি, সকলকে চা করে দিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, একটা রাউন্ড কমপ্লিট, সেকেন্ড রাউন্ড চলছে। টিফিন করছি, টিফিন করে সকলকে দেবো, আমিও খেয়ে নেবো। দিয়ে কী রান্নাবান্না হবে, রান্নাবান্নাগুলো সারবো, সেরে প্যাকিং করব। কারণ কালকে বেরোচ্ছি বিকালে, মানে ট্রেনে উঠছি, আর এখনও পর্যন্ত কোনো প্যাকিং হয়নি। তাই জন্য প্যাকিংগুলো সেরে ফেলতে হবে টুকটাক। যেগুলো কিছু যদি আধোয়া থাকে বা আয়রন করা ছাড়া থাকে, সেগুলোকেও করে ফেলতেই হবে। ভালো করে আলু পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আগে ভালো করে কড়কড়া করে ভেজে নেবো, দিয়ে তারপর ওই বাটিটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে স্টিমে আর আঁচটা কমিয়ে দেবো, স্টিমে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। আর চা খেতে খেতে অলরেডি ওই চাউমিনটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আলু পেঁয়াজটা হয়ে গেলে একেবারে ভেজে তুলে নেবো। আর যদি কেউ ডিম প্রেফার করে, তাকে আলাদা করে ডিমটা ভেঙে, ভেজে চাউমিনের ওপর দিয়ে ছড়িয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। পাট চুকিয়ে বসলাম, এত গরম লাগছে, ওই জন্য ঘামটা মুছে ভাবলাম একটু বসে একটু বিশ্রাম করে নিই, তারপর আবার রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না বলতে তেমন একটা রান্নাবান্নার আজকে চাপ রাখবো না, বিকজ তোমাদেরকে তো বললামই প্যাকিং কিছুই হয়নি। আর বাজারেও তেমন, মানে বাড়িতেও তেমনভাবে কিছুই নেই যে রান্না করার মতন।
শাশুড়ি মা বাজারে গেছেন আর আমাকে বলে গেছে শুধু তুই ভাতটা করে রাখ। আর ডাল তো রোজই হচ্ছে। ডাল যেহেতু আমাদের বাড়িতে তেমন কেউ পছন্দ করে না, মানে টক ডালটা বাদ দিয়ে, আর রোজ রোজ তো টক ডাল খাওয়া যায় না, মানে রোজ রোজ টক মানে খুব একটা, মানে আমরা মেয়েরা যদি পছন্দ করিও ছেলেরা খুব একটা পছন্দ করে না, সেই জন্য রোজ রোজ টক ডাল করাটা সম্ভব নয়। তো ডাল বললো যে আজকে বাদ দে, কালকেও ডাল হয়েছিল, ডাল তেমনভাবে কেউ খায় না, আর পড়েও আছে, সেটা নয় গরম করে খাবার সময় তুই আর আমি খেয়ে নেবো। আর সবজিপাতি তেমনভাবে কিছুই নেই, মাছ টাছ তো আরোই নেই। তো আমি বরঞ্চ সকাল সকাল বাজারে বেরিয়ে যাই, দেখি কি আছে বাজারে। আর গরমের মধ্যে মানে পেরে ওঠাও যায় না, তার মধ্যে থাকবো না যখন, কিছু স্ন্যাক্সও ক্যারি করতে হবে আমাদের যাওয়ার সাথে। তো অনেক কিছুই আজকে কেনাকাটি আছে, তুই শুধু ভাতটা বানিয়ে রাখ, তারপরে আমি যা আনবো ওই এক পদে দুজনে মিলে রান্নাবান্না বসিয়ে নেবো। এই আর কি, আজকে বেশিরভাগ কাজের চাপ হচ্ছে ওপরটা পুরোটা পরিষ্কার করব, কেন থাকবো না, যেহেতু ওপরের ছাদ ভালো করে পরিষ্কার করে যাব। ওপরের ছাদটা পরিষ্কার বলতে কি বলতো, এই যে বৃষ্টি টিষ্টি হচ্ছে, ঝড়টর হচ্ছে, ধুলোবালি উড়ছে, একেবারে কাদা মাটি হয়ে রয়েছে। আর জিনিসপত্র থাকে তো আমাদের, যেহেতু কারখানা, মিষ্টি বাড়ি কারখানা, তো কারখানা বাড়ি তো জিনিসপত্র রাখতে হয়, সেই জন্য ছাদেই আমাদের সব বস্তার মধ্যে সব লোড করা থাকে জিনিসপত্র, মাল মেটেরিয়ালস, যেগুলো একদম কাঁচা বা কাঁচা মাল বা স্পাইসেস যেগুলো, সেগুলো তো নিচের ঘরে ওই রান্নাঘরের ওই একটা সেলফ আছে, তোমরা তো দেখেইছো, অনেক সময় ভিডিও করতে গিয়ে তোমাদেরকে দেখিয়েওছি, আর এমনিও তোমরা দেখতেই পারো। তো ওই সেলফে রাখা থাকে, আর বেশিরভাগ জিনিস হয়তো ঠোঙা, প্লাস্টিক, আরও অনেক কিছু, মানে আমি যে সবটা জানি না, ওগুলো সব ওপরে রাখা থাকে। তো ওইগুলো সরিয়ে সরিয়ে পরিষ্কার করাতে হবে, লোক পাঠিয়ে দেবে ও বলেছে, আর তাকে শুধু দেখিয়ে দেখিয়ে পরিষ্কার করাতে হবে। প্যাকিং আছে, মানে প্রচুর কাজ আছে। হয়তো ওই সংসারে কাজ হয়তো দেখতে গেলে মানে ওইভাবে ভারী কোনো কাজ নেই, কিন্তু এই টুকিটাকি কাজগুলোই হচ্ছে প্রচুর, আর এইগুলো করতে করতে আমার মনে হয় অনেক সময় চলে যায়। কিন্তু আজকে সকাল থেকেই আমার পেটটা ভীষণ ব্যথা করছে, আমার পিরিয়ডস হয়ে গেছে, কিন্তু এখন আবার দেখছি কালকে রাত থেকে আমার আবার হচ্ছে। আমার মন এমনি খুবই মানে খারাপ, যে এতদিন পর প্রভু সুযোগ করে দিলেন ওনাকে গিয়ে দেখার জন্য, দেখবো বলে, আর তার মধ্যে এরকম অবস্থা। তাহলে তো যদি যদি যাই মানে যাব তো অবশ্যই, মহাপ্রভু চেয়েছেন অবশ্যই যাব। আর উনি উপায় করে দিয়েছে, কিছুতেই উপায় বেরোচ্ছিল না, উনি উপায় করে দিয়েছে, অবশ্যই যাব। কিন্তু গিয়েও যদি মন্দিরে ভেতরে না ঢুকতে পারি, গর্ভগৃহে গিয়ে ওনাকে দর্শন না করতে পারি, তাহলে ওটাই তো সবথেকে বড় লস হবে, আর সবচেয়ে বড় দুঃখের বিষয়টাই সেটাই হবে। সেটাই জন্য একটু মনটা আমার কাল রাত থেকে খারাপ। এখনও তো ঠাকুরকে ডাকছি, আর আজকের দিনটা, কালকের দিনটা মানে যা হওয়ার হয়ে যাক, আজকের মধ্যে, রাতের মধ্যে, সকাল থেকে যেন আর কিছু না থাকে। আমি কালকে সকালে নয় আরেকবার মাথা ঘষে নেবো, মানে ওই জন্যই আর কি বলুন তো, মানে সব কিছুই একটু গাছাড়া ভাব দিচ্ছি, মানে মন টন ভালো লাগছে না। তার মধ্যে আজকে আমার বড় খুব ব্যস্ত, যে ওর সাথে যে এই বিষয়ে আলোচনা করব, যে পুজোটা হয়তো তাদের দেখছো, আমি কতটাই মানে কথা বলতে বলতে আমার কিরকম আজকে না একটা কিরকম ঝিমঝিম ভাব, কিরকম একটা ঘুম কিরকম একটা গাছাড়া ভাব লাগছে, মনটা তো ভালো না, ঠিক আছে, আর সকাল থেকেই মানে কীরকম একটা আজব আমার একটা ফিলিংস লাগছে। এরকমটা অবশ্য আমার হয় না, মানে যাওয়ার একদিন আগে মানে আমি বরঞ্চ ওই যে তোড় ঝোড় দৌড়াদৌড়ি, এটা ওটা কাঁচা করলাম, কেচে মেলে দিচ্ছি, সকালেও কিনা আয়রন করতে হবে, কোনটা আয়রনের দোকানে আছে ওটা ফেরত আনতে হবে, মানে এইসব নিয়েই আমি আর কি লেগে পড়ে থাকি। কিন্তু আজকে আমি দেখছি ওদের সাথে কথা বলতে বলতে 3-4 বার হাই তুলছি, কিরকম একটা লেজি ভাব আমার লাগছে, কেন জানি এটা আনইজি লাগছে। তো যাই হোক, এখন একটু বিশ্রাম করছি, বিশ্রামটা করে আমি যাব, ভাতটা বসিয়ে দিই, আর ঘরে টুকিটাকি কাজগুলো সেরে বরঞ্চ আলমারি থেকে বার করি। আর প্যাকিংটাও না ঠিক মতন করতে পারছি না, মানে যেই কাপড় পরে হয়তো পুজো টুজো দেবো, এই অবস্থায় যদি এই জামা কাপড় প্যাকিং করি, মানে ছোঁয়াছে এই সেই, মানে কি করব ঠিক বুঝতে পারছি না। ইচ্ছা আছে যে আজকে প্যাকিং সেরে রাখি, কিন্তু এই অবস্থায় কি করে করব, এগুলো ভেবে যেন আরও অস্থির আমার লাগছে, মানে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, সেটাই তালে গোলে, মানে ওটাই মাথা, মানে দিক দিশা হারা হয়ে যাচ্ছি আমি। যাই হোক, কোনো একটা উপায় তো বার করতেই হবে, আর মহাপ্রভুকে বলেছি বারবার
যেন যা হওয়ার আজকেই হয়ে যাক, কাল থেকে যেন আর কোনো এই বিষয়ে মানে কোনো সমস্যা না হয়, এই আর কি। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা তোমাদের কাছে সেরে নাও, আমিও আমার কাছে সেরে তোমাদের সাথে গল্প করবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন বন্ধুরা লাগেজগুলোকে নামিয়ে নিয়েছি, আর লাগেজের ভিতরে যে মালপত্রগুলো আছে মানে যা জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম সেগুলোকেও এবার খালি করে এক একটা করে বিছানায় তুলে তুলে রাখবো। আর প্যাকিংটা দেখি কটা কি জামা কাপড় নেওয়া যায়, বেশি কিছু নেবো না, কারণ কি বেশি কিছু নিলে আবার বইতে হবে কষ্ট করে, এই আর কি। তো বন্ধুরা এই প্যাকিং করতে করতে এই অবস্থা আমার চেহারার। এখন একটু আগে আপনাদের সাথে কথা বলছিলাম কীরকম, আর এখন কি অবস্থা চেহারার। বিছানার মধ্যে এই জিনিসপত্রগুলো বার করে রেখেছি, একটা ব্যাগ খালি করে রেখেছি, এই ব্যাগটা বুলা মাসিদেরকে দেবো, যেন মাসিদের লাগবে, মাসিরা বলেছে। আর এই জামা কাপড়গুলো বার করে রাখা আছে এখান থেকে, সব নেবো না, সব নিলে মনে হবে যে কয়েক বছরের জন্য যাচ্ছি। কয়েক বছর কেন, মহাপ্রভুর কাছে গিয়ে যদি সারাদিন থাকতে পারি তাহলে সেটাই আমাদের কাছে সব কিছু হবে। ঠাকুরকে প্রত্যেকবারই বলি আমাদের কিছু একটা ব্যবস্থা করে দাও যাতে আমরা তোমার কাছে রয়ে যেতে পারি আর এখানে ফেরত না আসতে পারে, মানে আসতে হয়, এটাই বলি। কিন্তু জানি না ঠাকুর কোনো উপায় কেন বার করছেন না, তাতেও নিশ্চয়ই কিছু ভালো লুকিয়ে আছে। আর যবে উনি আমাদের কথা গ্র্যান্ট করে দেবে আর সত্যি এরকম ভাগ্য হয়ে যাবে আমরা ওখানেই থাকবো, এখানে আর ফেরত আসতে হবে না, তখন তো আর জীবনে কোনো সুখ বা কোনো ইচ্ছা আর বাকিই থাকবে না যেটা আমরা পেয়ে যাইনি তখন পর্যন্ত। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না, প্যাকিংটা হাত দিয়েছি যখন চটপট সেরে নিই। ভাত নিচে বসিয়েছি, যতটা পারছি ঢোকাচ্ছি, ঢুকিয়ে নিচে যাই, ভাতটা জল ঝরা মানে মাঠ ঝরাতে হবে, তারপরে আবার বাকি কাজ করব। আর এখন তো আমরা পুরী ঘুরতে আছি, এখন প্রায়শই তোমরা এরকম ভিডিও প্রায় মাঝে মধ্যেই পেতেই থাকবে। সো বন্ধুরা এখন আর বেকার কোনো কথাবার্তা বলবো না, কেন এখন এক একটা সময়ের দাম খুব মানে এক একটা সময়ের খুব দাম, সেই জন্য আর কোনো এক্সট্রা কথা বলবো না। তো একটাই কথা শুধু এখন বলবো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিতে হবে, কারণ তোমাদের এই একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর পারলে যদি কপাল হয় মহাপ্রভুর টানে জগন্নাথ পুরী দর্শন করে এসো। টাটা।